দেশি রাতা মোরগের লাল লাল ঝালের রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে সবার কাছে ক্ষমা দৃষ্টি, আমার গলাটা একটু অন্য শোনানোর জন্য। আসলে আজকে কয়দিন ধরে গলাটা একদম ভেঙে গিয়েছে। আজকের রেসিপিটা কিন্তু একটু ভিন্ন। ভিন্ন কেন, হয়তো আমার চ্যানেলে এই রেসিপিটি এর আগে শেয়ার করা হয়নি। আজকে আমরা রান্না করব দেশি রাতা মোরগের লাল লাল ঝোল। প্রথমে রাতা মোরগকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিব। অবশ্যই আমার মা একটু খুঁটখুঁটে মানুষ, ওনার সব জিনিস কিন্তু নিখুঁতভাবে হতে হবে। তিনি যে কোনো পরিষ্কার করার জিনিস ভালো করে পরিষ্কার না হলে কিন্তু কোনো পছন্দ হয় না। তাছাড়া আজকে শিলে বেটে সম্পূর্ণ মাংস রান্না করা হবে। সব মশলাই কিন্তু আজকে আমরা শিলে বেটেছি, মরিচটাও কিন্তু শিলে বাটা। আর শিলে বাটার তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়, আর গ্রেভিগুলা খেতে বড় দুর্দান্ত লাগে। যাই হোক, সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি, চলো। প্রথমে মা এখানে কিছুটা কাঁচা তেল, লবণ আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছে। এরপরে হলুদ, এরপরে শিলে বেটে রাখা সম্পূর্ণ মশলা, সাধারণ যেগুলো আমাদের ঘরে থাকে সেগুলাই ব্যবহার করেছি, যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে ভালো করে বেটে দিয়েছি। চাইলে এখানে কিছুটা কালো গোলমরিচ আর জায়ফলটাও ভালো করে বেটে দেওয়া যায়, কিন্তু আমরা ব্যবহার করিনি। খুব সাধারণ পদ্ধতিতে ঘরের মশলা দিয়ে তৈরি করেছি। এরপরে মা উপর থেকে কিছুটা কেটে রাখা গোটা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে দিয়েছে। আসলে গোটা পেঁয়াজ আর রসুন খেতে আমার বেশি ভালো লাগে, ওই জন্য মা সবসময় যে কোনো মাংসে এটা দিয়ে থাকে। এরপরে উপর থেকে একটু মরিচ বাটার তরকারি কিন্তু সবসময় দেখতে না একটু অন্য রকম হয়, দেখতে খুবই ভালো লাগে। তাই মাঝে মধ্যে রান্নাতে মরিচ বাটাটা ব্যবহার করবা, বা যে কোনো তরকারিতে একটু বাটা মশলা, শিলে বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এরপরে ভালো করে মাখতে হবে। মাংস রান্নায় মাখাটা যদি ভালো করে না হয় না, টেস্টটা আমার মনে হয় একটু কম লাগে। ওই জন্য ভালো করে মাখা আর ভালো করে কাঠের উনুনে ভালো করে কষানো, এই দুইটা পারফেক্ট, মানে মাংসের স্বাদ 3 গুণ বেড়ে যাওয়া। যাই হোক, এগুলো মা থেকে জানা, আমার নিজে থেকে এগুলো আমি কখনোই জানতাম না। মা যখনই রান্না করতে বসে আমি মায়ের পাশে বসে থাকি। আসলে কি বলতো, মা থেকে অনেক কিছু আমরা জানতে পারি, শিখতে পারি, হ্যাঁ, অনেক কিছু বুঝতে পারি। তো মা বলে যে কোনো মাংস তুমি যদি হাতে মেখে রান্না করো তাহলে মাখাটা একটু পারফেক্টলি করবা। এরপরে মাংসটা কিছুক্ষণ রেখে দিবা। এরপরে চলে আসি আমরা আমাদের কাঠের উনুন। আসলে আমরা বেশিরভাগ সময় কাঠের উনুনে রান্না করি, এতে করে মা বলে তরকারির স্বাদ নাকি একটু হলেও বাড়ে। যাই হোক, মা প্রথমে কিন্তু তেলে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছে। এরপরে সেই তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে। যেহেতু রাতা মোরগ, সেখানে কিন্তু মোরগের তেল হওয়াতে মা তেলের পরিমাণটা কমই দিয়েছে। যে কোনো মাংসে যদি তেল হয় তাহলে সবসময় রান্নায় তেলটা কমিয়ে দিবে, তাহলে করে দেখবে এমনি অতিরিক্ত তেল হয়ে যাবে। বেশি হাঁসের মাংসে কিন্তু যখন তেল হয় না, রান্নার পরে ওই তেলগুলো যখন উপর থেকে বাসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, মাংসটাকে মা ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিবে, আর কষাতেই কিন্তু মেন স্বাদ। হ্যাঁ, কষানোর পরে কিন্তু আমি সবসময় যে কোনো মাংসই কিন্তু টেস্ট করি, আমার কষানো মাংসটা খুবই ভালো লাগে। এরপরে মা আলু দিয়ে দিয়েছে আর গরম জল দিয়ে ফুটিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গরম গরম দেশি রাতা মোরগের লাল লাল ঝোল। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের একটু ছোট ছোট ভালোবাসায় কিন্তু নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয়। যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমার পাশে সব সময় থাকবা। আর আমারও খুব ভালো লাগে তোমরা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করো। তোমাদের এই সুন্দর কমেন্টগুলো না আমার বড্ড বেশি ভালো লাগে। আমার মাও কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে। মায়ের
যখন হাসে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে বড্ড বেশি ভালো লাগে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এটি কিন্তু আমার চ্যানেলে নতুনই, এই ভিডিও আমি এর আগে দিই নাই বা এরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না। কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসবে। আমার চ্যানেলে সবসময় একটু ইউনিক আর অন্যরকম ভিডিও থাকে। আমি আমাদের হারিয়ে যাওয়া যে রান্নাবান্না সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করি। আমাদের গ্রাম বাংলার অনেক রান্নাবান্নাই কিন্তু এখন হারিয়ে গিয়েছে, আর আমার মা সেগুলি তোমাদের সাথে শেয়ার করে, যেন যারা এই প্রজন্মের আছো তারা যে জানো না এই সম্বন্ধে তাদের এইগুলো জানানোর জন্যই কিন্তু এই রেসিপিগুলো। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।